গাজা এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের যখন মাটির সঙ্গে মিশিয়ে দিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েল, ঠিক তখন একের পর এক দেশ থেকে নিজেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে তেল আবিব। দেশটির গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে এরই মধ্যে সোচ্চার হয়ে উঠেছে ইউরোপ ও আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশ। উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ইসরায়েল বিরোধী তুমুল বিক্ষোভ চলছে, তখনই দক্ষিণ আমেরিকা থেকে নতুন করে আরেক দুঃসংবাদ পেল ইসরায়েল। এবার ইহুদি দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া। ফিলিস্তিনের গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্থানীয় সময় বুধবার তিনি এই ঘোষণা দেন। এদিন আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জড়ো হওয়া মানুষের সামনে পেত্রো বলেন, তার দেশ বৃহস্পতিবার থেকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। গাজায় হামলার শুরু থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে আসছেন পেত্রো। এমনকি তিনি অন্যান্য দেশগুলোকে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা দক্ষিণ আফ্রিকার পক্ষে যোগ দেওয়ার অনুরোধও জানিয়েছিলেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো জানান, গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। এমনকি তিনি তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলেও আখ্যা দেন। কলম্বিয়ার প্রেসিডেন্টের এমন ঘোষণার পরপরই ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করে বলেছেন, পেত্রোর এই ঘোষণা ইহুদি বিদ্বেষী ও ঘৃণায় পরিপূর্ণ। তার এই পদক্ষেপ হামাসের জন্য পুরস্কার স্বরূপ। এর আগে গেল বছরের অক্টোবরে গাজায় নির্বিচার হামলার পরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। সে সময় কলম্বিয়া, চিলি ও হন্ডুরাস সহ দক্ষিণ আমেরিকার আরও কয়েকটি দেশ ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছিল। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।